কলকাতা শুধু একটা শহর নয়, একটা গল্পের পুস্তক। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মানুষ একটা ছবি, একটা ইতিহাসের ছায়া। দুরন্ত গতির মাঝখানেও কিছু কিছু জিনিস অবিচল থাকে। এখনো শান্ত একটা মন দিয়ে চলছে ট্রাম, কিন্তু সে শান্ত মন কি আজ কলকাতাতেই আছে? শান্তি আছে, কিন্তু শুধু একটা থেমে যাওয়া শান্তি। শহর চলছে, রাস্তা ভরে যাচ্ছে নতুন নতুন গতিতে, আর ট্রাম আছে কিন্তু পথ নেই। ট্রাম আছে কিন্তু যোগাযোগ নেই। যোগাযোগের একটা সময় ছিল। এই ট্রাম কলকাতায় প্রথম শুরু হয়েছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি। রাজাবাজার ট্রাম ডিপো থেকে শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে ধর্মতলা হয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। আস্তে আস্তে তারপর সারা কলকাতায় ছড়িয়ে পড়েছিল ট্রাম। ট্রাম ছিল শহরের একটা স্পন্দন। একটা সময় ছিল যখন শহরের প্রত্যেকটা মানুষ ট্রামের সাথে বড় হতো। কলকাতাবাসীরা অর্থাৎ বাঙালিরা আন্দোলন করে ওই ট্রামকে বন্ধ করে দিতে হবে। কেন কি ওটা কয়লা দিয়ে চলতো, তো সারা কলকাতায় ট্রাম চলতো, মানে সারা কলকাতা পলিউশনে ভর্তি হয়ে যেত। বাঙালিরা বলেছিল পলিউশন মুক্ত কলকাতা চাই ইংরেজদের কাছে। তারপর ওরা যুক্তি দিয়ে বলল, যদি একবারই ট্রামটাকে পুরো বন্ধ করে দেওয়া যায় তাহলে তো মানুষের যাতায়াতের সমস্যা হবে। পরিমাণে কিছুটা কমিয়ে দিচ্ছি, আর যতটা দ্রুত পাওয়া যায় এর বিকল্প ব্যবস্থা নিচ্ছি। শহর বদলালো, আর সেই বদলানোর সঙ্গে ট্রাম হারিয়ে গেল। যেখানে মেট্রো হলো গতির পরিভাষা, সেখানে ট্রাম ধীরে ধীরে অশরীর হয়ে গেল। এই অশরীর মানে কি জিনিস হয় এই অশরীর? যেটা থাকে কিন্তু কেউ দেখে না, যেটা আছে কিন্তু কেউ চায় না। কিন্তু কেউ কি তা চায় না? কিছু কিছু মানুষ আছে যারা চায়। রাজ্য সরকারের একটা দায়িত্ব আছে, আমি তো কিছু বলতে পারি না। রাজ্য সরকার যে রাখতে পারে, লেকিন আমার বিরুদ্ধে রাখা উচিত। আপনার কি মনে হয়, ট্রাম কি আবার চালু হওয়া উচিত? এটা উচিত, চালু হয়ে যায় তো ভালো। তারা মনে করে ট্রাম চলতেই পারে যদি যদি সঠিক পরিচালনা থাকে, যদি মানুষের ইচ্ছা থাকে। এটা কি আদৌ পসিবল? আর অসম্ভবের মাঝে পার্থক্য হলো ইচ্ছা। যদি ইচ্ছে থাকে তাহলে ট্রাম আবার ফিরে আসে। হেরিটেজ হিসেবে আরেকটা ট্রাম তৈরি হচ্ছে, কবে চালানো হবে সঠিক জানি না। একটা ট্রামেরই দুই দিকে দুটো ইঞ্জিন থাকবে, সেটা ময়দান হেস্টিংসের উপর দিয়ে গিয়ে ওই খিদিরপুর ঢোকার আগে ওখান থেকে আবার ব্যাক করে চলে আসবে। হেরিটেজ হিসেবে ওটাও চালু। ফিরে আসবে বলেই কি যাবে, নাকি ট্রাম নিজের শহরের নতুন ভবিষ্যতের একটা অংশ হতে পারে? চারিপাশে পাহাড় ডাকে, নদীর বাঁকে ছোট্ট মাটির ঘর। ট্রাম চলছে আর শহরও চলছে, কিন্তু কে আগে আর কে পিছনে? পিছনে ফেলে দেওয়া মানে কি? ট্রাম শুধু কি একটা পুরনো গল্প, নাকি একটা নতুন চ্যাপ্টারের প্রথম লাইন? চল নিয়ে চল আমার সাথে, নিয়ে চল নিয়ে চল। উত্তর সময় আছে, আর সময় সব বলে দেবে। চল আমার সাথে, নিয়ে চল নিয়ে চল।